গর্ভবতী মহিলার বিবাহ শুদ্ধ হবে কিনা, অর্থাৎ কোনো মহিলা গর্ভবতী অবস্থায় আছে, তাকে যদি কেহ বিবাহ করে তাহলে সেই বিবাহ শুদ্ধ হবে কিনা। প্রাণপ্রিয় মুসলমান দিনদার ভাইরা, যদি গর্ভবতী মহিলাকে বিবাহ করা হয় তাহলে তার তিন অবস্থা হবে। অর্থাৎ এই গর্ভবতী মহিলা কোনো পুরুষের স্ত্রী হবে, অথবা ইদ্যতের মধ্যে থাকবে, অথবা স্ত্রীও নয় ইদ্যতের মধ্যেও নয়। এই তিন স্রোত হবে। যদি এই গর্ভবতী মহিলা অন্যের স্ত্রী হয়ে থাকে তাহলে তো অন্যের স্ত্রীকে বিবাহ করা কখনো বৈধ নয়, হারাম। ওয়াল মুহসানাতু মিনান নিসাই, আল্লাহ তাআলা বলেন যে অন্যের অধীনে যে সমস্ত মহিলা আছে তাদেরকে বিবাহ করা হারাম। তো সেক্ষেত্রে এই মহিলার বিবাহ, গর্ভবতী মহিলা যে অন্যের স্বামী স্ত্রী, এবং এখানে সন্তানটাও তার থেকে প্রমাণিত হবে, তার নসবে হবে, সুতরাং এই বিবাহ শুদ্ধ হবে না। আর যদি ওই মহিলা অন্যের স্ত্রী না, বাকি ইদ্যতের মধ্যে আছে, কেমন যে অন্যের স্ত্রী ছিল, তালাক দিয়ে দিয়েছে, তাহলে তালাক দেওয়ার পরে এখনো ইদ্যতের মধ্যে আছে, সেই ইদ্যতটাই হবে তার ওয়াজিয়া হামল, অর্থাৎ তার সন্তান ভূমিষ্ঠ করা। কিংবা দেখা যাচ্ছে যে স্বামী মারা গিয়েছে, এখন তার পেটে সন্তান আছে, সেক্ষেত্রেও ওই সন্তান ভূমিষ্ঠ করাটাই হচ্ছে তার ইদ্যত পালন করা। এখানে 3 মাস 10 দিন কিংবা 4 মাস 10 দিন এরকম ইদ্যত না, বরঞ্চ সন্তান ভূমিষ্ঠ হলেই তারপরেই সে ইদ্যত পূর্ণ করলো বলে আখ্যায়িত হবে, এরপরে বিবাহ শুদ্ধ হবে। তার আগে অন্য কারোর সঙ্গে বিবাহ শুদ্ধ হবে না। তাহলে দ্বিতীয় স্রোত ছিল ইদ্যতের মধ্যে ছিল। তাহলে তৃতীয় নম্বর স্রোত হচ্ছে যে ইদ্যতের মধ্যেও না, অন্যের স্ত্রীও না। তো এখানে আবার 2 স্রোত হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একজন মহিলা তার স্বামীও নেই এবং সে ইদ্যতের মধ্যেও নেই, সে সময় সে গর্ভবতী। তো গর্ভবতী হলে তার 2 স্রোত, তার মধ্যে মানে তাহলে বোঝা যাচ্ছে যে এটা কোনো জিনার কারণেই এই সন্তান এসেছে, অবৈধ ব্যভিচার করার কারণেই এই সন্তান এসেছে। এখন যে বিবাহ করতেছে এইটা যদি দেখা যায় যে জিনাহের মধ্যে লিপ্ত হয়েছিল, যার সঙ্গে জিনা হয়েছিল, সেই যদি এই মহিলাটাকে বিবাহ করে তাহলে তার জন্য জায়েজ আছে, এবং তার সঙ্গে সে সম্পর্ক স্থাপন করতে পারবে, দৈহিক সম্পর্ক স্থাপন করতে পারবে, কোনো সমস্যা নেই। জানিয়ার সঙ্গে জানির বিবাহ, এটা কোরআনুল কারীমের মধ্যে আছে যে জানির জন্য জানিয়া এটাই বেস্ট। তো আর যদি দেখা যায় যে তাকে যে বিবাহ করতেছে সে তাকে কে জিনা করেছে এটা জানা যাচ্ছে না, অন্য একজন মানুষ বিবাহ করতেছে যার সঙ্গে জিনা হয়নি, এমন পুরুষ যদি তাকে বিবাহ করে তাহলে সেক্ষেত্রে সঠিক মাসালা হলো বিবাহ শুদ্ধ হয়ে যাবে, কিন্তু সহবাস করতে পারবে না, মিলামেশা করতে পারবে না, ওয়াজে হামল পর্যন্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সেই ব্যক্তিটা তার সঙ্গে মিলামেশা করতে পারবে না। এটাই গ্রহণযোগ্য মত। ফিকহ ফতুয়ার কিতাবের মধ্যে এমনটি এসেছে, ওয়াকালা আবু হানিফা ওয়া মুহাম্মদ ইয়াজুজু আন ইয়াতাজাওয়াজা ইমরাআতান হামিলান ওয়ালা ইয়াতাহা হাত্তা তাদা, ওয়াকালা আবু ইউসুফ লা ইয়াসিহু ওয়াল ফাতওয়া আলা কওলিহিমা। এমনটি আছে যে আবু হানিফা এবং মুহাম্মদ রহিমাহুল্লাহর নিকটে এই বিবাহ, অর্থাৎ গর্ভবতী মহিলাকে অন্য পুরুষ যার কারণে সন্তান আসেনি, সেও বিবাহ করতে পারবে, কিন্তু সে মেলামেশা করবে না। কতদিন পর্যন্ত? হাত্তা তাদা, যতদিন পর্যন্ত বাচ্চা ভূমিষ্ঠ করবে না। বাচ্চা প্রসব হওয়ার পরে সে মেলামেশা করতে পারবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। আবু ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন বিবাহ শুদ্ধ হবে না, কিন্তু ফতোয়া হচ্ছে 2 জন, অর্থাৎ আবু হানিফা এবং মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রহিমাহুমুল্লাহর মতের উপরে। সুতরাং এই বিবাহ শুদ্ধ হয়ে যাবে।